ঈসা নবী দেখলেন পাহাড়ের কাছে গো একজন বুড়ো মা চোখের পানি ফালাইয়া কান্দে, একটা কবরের দিকে তাকায়া হাত দিয়া কেউ কতক্ষণ দেখি মায়ের খেলে, কি যেন ইশারায় খেলে, কি যেন একটা ভাব করে আবার খেলে। ঈসা নবী বললেন, মা ও মা গো, কবরের সামনে দাঁড়ায়া এইরকম অভিনয় করলেন, কানলেন, কতক্ষণ দেখি কান্দেন, কতক্ষণ দেখি আবার অভিনয় করেন, কি গো মা কি হইল? নবীদের মন তো কোমল নরম। মহিলাটা সালাম দে, কি শুরু করছো তোমরা, ভালো লাগে চলে যাও। একটা বক্তা যখন কথা বলে তাকে অন্তরটাকে আগে জ্বালাইতে হয়। প্রচন্ড ঠান্ডা, কথা আনতে পারি নাই, তখন কি করে, হাত ডারে গরম করে কথা আনে। তোমরা হাসতেছো, সোজা কথা বলা, আল্লাহ এবং নবীর মজলিসে তুমি হাসতেছো, ইমানটা আসেনি ছায়া দাও। এখানে জায়গা বসার এত সোজা না রে, কথা বলে এত সোজা না। তুমি দেখতেছো কেউ নাই, লোক নাই, ঠান্ডা লাগে না রে, ঠান্ডাই দেখলা, লোক নাই দেখলা, কিন্তু এর ফাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কুয়াশার চাইতে আরো বেশি ভিড়ে আল্লাহ রহমতটা পড়তেছে, খেয়াল করলা না তো? কারণ সে চোখ নাই, মস্কারি করতেছো। ও বাইরে বুড়ো মা বলল, ও পয়গাম্বর, পয়গাম্বর, মিলে দেখো ছেলেটা কি বানায়া কইছে না কিতাব থেকে কথাগুলা বলে যায়। আপনারে পাইছি, ভালো হয়েছে, সালাম নিবেন ঈসা নবী গো। আজ থেকে 3 মাস আগে আমার একটাই মাত্র মেয়ে ছিল, একটা মহামারী হইল, আমার মেয়েটা মারা গেছে, আমার স্বামী আগে দুনিয়া থেকে গেছে গো। ঘরে আমার আছে বলতে খেলার সাথী, দুঃখের সাথী, আনন্দের সাথী মাত্র আমার একটা মেয়ে। আল্লাহ আমার কোল খালি করলো। ঈসা নবী গো, সকালে ঘুম থেকে উঠলে আমার মেয়ের ডাক দিতাম, কই গো মা, এখন আমার মেয়ে নাই গো। ডাকটা কবরের সামনে দেই, সান্ত্বনা লাগে না। মেয়ের সাথে আমি খেলতাম, আনন্দ করতাম, ঘরে আমার মেয়ে ছাড়া কেউ নাই। এখন মেয়েটাকে আল্লাহ নিয়ে গেল। আমার মেয়ে আমার সম্বল, বড় আদরি, আমার ভালো লাগে না গো। এই দিন, এই জন্য প্রত্যেক দিন খেয়ে দে মেয়ের কবরের সামনে এসে, কবরের সামনে আমার মেয়ের সঙ্গে খেলা করি। দুনিয়াতে থাকতে যাব, খেলাধুলা করতাম, খেলাধুলা করে দুঃখের বিষয় দুনিয়াতে থাকতে আমার মেয়ে আমাকে উত্তর দিত, আমার সাথে খেলাধুলা করত। ঈসা নবী আজকে 3 মাস মা নিজে নিজে খেলা করি গো, পাশে মেয়েটা শুয়ে আছে, কই একবার আমার উত্তর দেয় না, একবার খেলা করো না। আল্লাহর নবী, আপনি না মরা মানুষ জীবিত করতে পারেন গো, দোহাই দিলাম গো, 2টা মিনিটের জন্য আমার মেয়েটার একটু উঠান গো, আমি দেখালো। আল্লাহু আকবার। ঈসা নবী বলেন, মা কাজটা ভালো না। কয়, ও ঈসা রে, আমি মারে 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 আপনার কাছে ভিক্ষা চাই নবী গো, একটু দেখাইবেন নি গো আমার মেয়েটাকে। ঈসা নবী মায়ায় পড়ে গেলেন। দাঁড়াও, কবরের সামনে যায় বলেন, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, ফুলান ইবনে ফুলান, কার সন্তান রে? কবরে কে রে? উত্তর দে। আমি ঈসা বলছি, ধরো ধরো। যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ কইল, ওই মেয়েটা কবর ফাড়ায়া লাফ দিয়া নাইমা উঠাইটা ঈসা নবীর সালাম দিয়া চোখের পানি ফেলে কয়, সর্বনাশ 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 সর্বনাশ।
এই সর্বনাশ করে কেন? ও মা, মা গো, আমায় খবরে আসলো জিয়ারত করতে, সালে সওয়াব করতা, দোয়া করতা, সেটাই তো ভালো ছিল, কেন গো মা আমারে উঠাইছো? এবার বুড়ো মায় বলেন, মা ও মেরে, তোমার আমি যখন মরলা, তোমারে গোসল করাইলাম, ধোয়াইলাম, খবর দিলাম, কাপড় ভরাইলাম, তোমার চুলগুলো কালো ছিল, কিন্তু মারে তোমার এখন যে চুলগুলো সাদা, বুঝলাম না চুলগুলো সাদা হইল কেমনে, বুঝলাম না। মেয়েটা বলে, ও আল্লাহর নবী গো, ও মা শুনেন গো, আমি কবরে ছিলাম, চুল কালো ছিল, ও মা, যেই মাত্র ঈসা নবী আমারে আবার ডাক দিল গো, আমার রুহটাইতে আইতে চিন্তায় পড়লাম, 3 মাস আগে আজরাইল যে আমার ঘরে আয়ারে আমার শরীরটারে এমন ব্যথা দিছে গো, 3 মাস আগে আজরাইল আয়া রুহ লইতে দয়া কি পরিমাণ কষ্ট দিছে গো। আজরাইলের কষ্ট মা, ওই 3 মাস আগের ব্যথা এখনো ভুলি নাই গো। যেহেতু আবার জীবিত হইলাম, তো আমার না আবার মরা লাগবো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো। হায় হায়, জীবিত হইলাম, আমার না আবার মরা লাগবো, আজরাইল না আমার ঘরে আবার আইব, আবার না আমারে কষ্ট দিব। মা, মা গো, আমার চুল কালো ছিল গো, জীবিত হওয়ার আগে, কবর থেকে ওইটা দাঁড়ানোর আগে আজরাইলের কষ্টের চিন্তা, আবার মরা লাগবো, আবার আমার চাঁদবো, আবার আমারে কষ্ট দিব গো, এই চিন্তায় কালো চুলগুলো পলকে পলকে সাদা হয়ে গেল।